সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ এই মহাজাগতিক ঘটনাগুলো কিন্তু যুগ যুগ ধরে মানুষকে একদিকে যেমন অবাক করেছে তেমনি কখনো কখনো বেশ ভয়ও পাইয়েছে। তো আজকের এই আলোচনায় আমরা দেখব ইসলামে এই বিষয়গুলোকে ঠিক কিভাবে দেখা হয় আর এমন পরিস্থিতিতে আমাদের করণীয়টাই বাকি। চলুন তাহলে শুরু করা যাক। আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে গ্রহণ নিয়ে নানা রকম কুসংস্কার আর ইসলামের আসল শিক্ষাটা জানব। তারপর দেখব ঠিক কি করতে বলা হয়েছে, সেই বিশেষ সালাতের নিয়মটা কি, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ে কি ভাষণ দিয়েছিলেন। শেষে আরও কিছু আমল আর এই পুরো ব্যাপারটার মূল তাৎপর্য কি তা নিয়ে কথা বলব। তো আমাদের আলোচনার প্রথম পর্ব হল কুসংস্কার বনাম বাস্তবতা। একটা দারুণ ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে আমরা দেখব ইসলাম কিভাবে পুরনো সব ধারণা থেকে মানুষকে একটা পরিষ্কার সত্যের দিকে নিয়ে এসেছে। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু আসেই, পৃথিবীর কোনো বড়সড় ঘটনার কারণে কি আকাশে এমন কিছু ঘটে? মানে আসমানি ঘটনাগুলোর সাথে কি জমিনের কোনো সম্পর্ক আছে? প্রাচীনকালে কিন্তু মানুষ ঠিক এটাই ভাবত। আর ঠিক এমনই একটা মুহূর্ত এসেছিল স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, যেদিন তার ছোট্ট ছেলে ইব্রাহিম ইন্তেকাল করেন। কাকতালীয়ভাবে ঠিক সেই দিনেই সূর্যগ্রহণ হয়েছিল। ভাবা যায়? এই ঘটনা দেখে মদিনার লোকজন বলাবলি করতে শুরু করল যে ইব্রাহিমের মৃত্যুতে শোকাহত হয়েই বুঝি সূর্য নিজেকে আড়াল করে নিয়েছে। এই কথাটা কিন্তু আগুনের মতো চারদিকে ছড়িয়ে পড়ল। কিন্তু দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই এই ভুল ধারণাটা ভেঙে দিলেন। তিনি একদম পরিষ্কার করে সবাইকে জানিয়ে দিলেন, কারো মৃত্যু অথবা জন্মের কারণে সূর্য বা চন্দ্রগ্রহণ হয় না, বরং এগুলো আল্লাহর অগণিত নিদর্শনের মধ্যে মাত্র দুটি নিদর্শন। এই কথাটা কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার একেবারে মূল ভিত্তি। আচ্ছা, তাহলে প্রশ্ন আসে, গ্রহণ যদি আল্লাহর একটা নিদর্শনই হয়, তাহলে আমাদের কাজটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুধু মানুষের ভুল ধরিয়ে দিয়েই থেমে যাননি, বরং এমন পরিস্থিতিতে কি করতে হবে সেটাও শিখিয়ে দিয়েছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সূর্যগ্রহণ দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। হাদিসে এসেছে, তিনি এতটাই বিচলিত হয়ে মসজিদে ছুটে যান যেন মনে হচ্ছিল যে কিয়ামত বুঝি চলেই এলো। আসলে এই ভয়টা ছিল আল্লাহর বিশালত্ব আর ক্ষমতার প্রতি এক গভীর সমীহ। আর তাই তিনি উম্মতকে সরাসরি নির্দেশ দিয়েছেন, কাজেই যখনই তোমরা গ্রহণ হতে দেখবে তখনই ভীত হয়ে সালাতের দিকে ছুটে যাবে। এটাই হল গ্রহণ দেখার পর আমাদের প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ। চলুন এবার তাহলে সেই বিশেষ সালাত, মানে সালাতুল কুসুফ বা গ্রহণের সালাতের নিয়মটা একটু জেনে নিই। এটা কিন্তু আমাদের রোজকার 5 ওয়াক্ত সালাতের চেয়ে একটু আলাদা। এই সালাতের জন্য আলাদা করে কোনো আজান বা ইকামত দিতে হয় না। এর বদলে সবাইকে মসজিদে ডাকার জন্য একটা বিশেষ ঘোষণা দেওয়া হয়, আর সেটা হলো আসসালাতু জামিয়াতুন, মানে হলো সালাত শুরু হতে যাচ্ছে, সবাই সমবেত হন। আচ্ছা, এই সালাতের নিয়মটা কিন্তু বেশ ইউনিক। 1 রাকায়াতের মধ্যে 2টো রুকু আছে। কিভাবে? আচ্ছা, প্রথমে ইমাম সাহেব লম্বা কিরাত পড়বেন, এরপর লম্বা একটা রুকুতে যাবেন, তারপর রুকু থেকে উঠে কিন্তু সিজদায় যাবেন না, আবার দাঁড়াবেন, দাঁড়িয়ে আগেরবারের চেয়ে একটু ছোট কিরাত পড়বেন, এরপর দ্বিতীয়বার রুকুতে যাবেন, যেটা প্রথমটার চেয়ে একটু ছোট হবে, আর তারপর 2টো লম্বা সিজদা দিয়ে একটা রাকাত শেষ হবে। ঠিক এইভাবেই দ্বিতীয় রাকাতটাও পড়তে হবে। তার মানে কি দাঁড়ালো? 2 রাকাতের সালাতে মোট 4টা রুকু আর 4টা সিজদা। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, তাই না? সালাত শেষ করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর মর্মস্পর্শী ভাষণ দেন। সেই ভাষণে তিনি এমন কিছু বিষয় তুলে ধরেন যা আমাদের সবার জন্য খুব জরুরি। খুতবার শুরুতেই তিনি এক আশ্চর্য কথা বলেন। তিনি বলেন, আমি এই সালাতে দাঁড়ানো অবস্থাতেই এমন সব কিছু দেখেছি যা আগে কখনো দেখিনি, এমনকি জান্নাত এবং জাহান্নামও আমার সামনে তুলে ধরা হয়েছিল। এই অলৌকিক অভিজ্ঞতার পর তিনি আমাদের কয়েকটা বিষয় সতর্ক করেন। তিনি বলেন যে কবরে মানুষকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। জাহান্নামের কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন যে এর বেশিরভাগ অধিবাসী হবে অকৃতজ্ঞ নারীরা।
তিনি জেনা বা ব্যভিচারের মতো বড় পাপের ভয়াবহতা তুলে ধরেন আর বলেন পরকালের কথা ভেবে কম হাসতে আর বেশি বেশি কাঁদতে। আর এই খুতবার একটা সুস্পষ্ট নির্দেশ ছিল। তিনি সেখানে উপস্থিত সবাইকে কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য আদেশ দেন। ভাবুন, একটা মহাজাগতিক ঘটনা কিভাবে পরকালের স্মরণের একটা বড় মাধ্যম হয়ে উঠল। গ্রহণের সময় কিন্তু শুধু সালাতই শেষ কথা নয়, আরও কিছু গুরুত্বপূর্ণ আমল করার জন্য আমাদের উৎসাহিত করা হয়েছে। এটা আসলে আল্লাহর দিকে ফিরে আসার একটা পরিপূর্ণ প্যাকেজ। তো এই সময়ে আরও কি করা যেতে পারে? যেমন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, নিজের সাধ্যমতো দান সাদাকা করা, আল্লাহর জিকির করা, নিজের গুনাহের জন্য ইস্তেগফার অর্থাৎ ক্ষমা চাওয়া, আর সেই যুগে গোলাম আজাদ করার মতো ভালো কাজ করা। চলুন এবার পুরো আলোচনার একটা সারসংক্ষেপ করা যাক। এর আসল শিক্ষাটা কি, আর আজকের দিনেও এই নির্দেশনাগুলো কেন এত বেশি প্রাসঙ্গিক? সহজ কথায়, ইসলামে গ্রহণ হল আল্লাহর পাঠানো একটা শক্তিশালী নিদর্শন বা সাইন। এর উদ্দেশ্য হল মানুষকে সাবধান করা, আল্লাহর অসীম ক্ষমতাকে আরেকবার মনে করিয়ে দেওয়া, আর ভয় ও আশা নিয়ে তার দিকে ফিরে আসার জন্য উৎসাহিত করা। নবীজির একটা কথাই কিন্তু এর মূল উদ্দেশ্য একদম পরিষ্কার করে দেয়। তিনি বলেছেন, এ দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সতর্ক করেন। এটা কোনো অশুভ লক্ষণ না, বরং এটা একটা ওয়ার্নিং বা সতর্কবার্তা। সূর্য আর চাঁদ, এই দুটো বিশাল সৃষ্টি। এগুলো আসলে আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্যে মাত্র দুটি। এরা কিন্তু পুরোপুরি তাদের স্রষ্টার নিয়ন্ত্রণে চলে। এরা কারো জন্য ওঠেও না, আবার কারো জন্য ডোবেও না। সুতরাং একদম শেষ কথা হল, এই মহাজাগতিক ঘটনাকে ব্যক্তিগত আধ্যাত্মিক সংশোধনের একটা সুযোগে পরিণত করা। যখন আকাশে পরিবর্তন আসে, তখন আসলে আমাদের নিজেদের অন্তরের দিকে তাকানোর একটা সুযোগ তৈরি হয়। শেষে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, কিভাবে একটা মহাজাগতিক ঘটনা আমাদের আধ্যাত্মিক উন্নতির একটা বিরাট সুযোগ হতে পারে? এই ব্যাপারটা নিয়ে একটু ভাবার মধ্য দিয়েই আজকের আলোচনা আমরা শেষ করছি।